আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাই'আন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। फिर से दाई रकीम शेख ऑफिशियल दावा पीस चैनल पर आप लोगों को वेलकम। आज आप लोगों के सामने फिर से एक सवाल को लेकर बात करेंगे और ये सवाल एक खवातीन ने किया है। तो अगर आप लोगों का भी कोई सवाल रहे इस्लाम एंड कंपैरेटिव रिलीजन पर तो आप जरूर मेरे स्क्रीन के दिए हुए नंबर पर मेरे व्हाट्सएप फेसबुक मैसेंजर पे आपका सवाल भेज सकते हैं। और आज जो सवाल किया है वो सवाल पर एक रिक्वेस्ट है कि मैं अक्सर हमारा वीडियो हिंदी और उर्दू में करता हूं, तो ये सवाल का जवाब बंगाली में देने की कोशिश करिए, क्योंकि मेरा हिंदी और उर्दू जो सवाल किया है उतना ज्यादा नहीं समझती है। तो चलिए सवाल पर बात करते हैं। तो अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सवाल यही है कि मेरा नाम अजमीरा खातून, यानी আমার নাম আজমিরা খাতুন, আমি শামসি থেকে বিলং করি। আমার 3 বছর হয়ে গেল বিয়ে হওয়া। আমার স্বামী একজন স্কুল শিক্ষক এবং 3 বছর ধরে আমার এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। তার জন্য আমার স্বামী আমাকে মাজার এবং পীর এবং কবর পূজারি যেটা হয় সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে, আমাকে যেতে বলছে এবং আমি ওখানে যাচ্ছি না, যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করি, বিশ্বাস করি। হ্যাঁ, এটা যাওয়া শিরক, তাই আমি যাচ্ছি না। এই তার জন্য আমার স্বামী আমাকে মারধর করছে এবং সে আমাকে বলছে আমি আবার একটি অন্য বিবাহ করব। তো এখানে আমি কি করতে পারি বা আমি কি করব? তো ভেরি ইন্টারেস্টিং সওয়াল অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই বিষয়ে। তো আমি ভাবলাম যে এটা আমাদের সোসাইটিতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি মর্দ খাওয়াতিন এটা হতেই পারে, স্বাভাবিক। তো আমাদেরকে জানা জরুরি। তো আসি প্রথম কথা, যেটা হচ্ছে মাজার বা কবর পূজারি বা পীরের যে ওসিলা। আমি যতটুকু জানি যে ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে চাওয়া, অন্য কারো কাছে হাত ফেলানো, এটাই হচ্ছে শিরক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মাজারে গিয়ে ওখানে গিয়ে যদি সন্তান চায় যে আমাকে সন্তান দেওয়া হোক, তার কবরকে সামনে রেখে হাত তুলে বা কোনো পীরের কাছে ওসিলা করে তার কাছে দোয়া করা হোক, এটা হচ্ছে পুরোপুরি একটা শিরকের একটা পার্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের গুনাহ কখনো মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক সম্পর্কে, শিরক শব্দ কি মানে অ্যাকচুয়ালি কি, এটা সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 22 এবং এই সূরা ইব্রাহিমে উল্লেখ করেছেন এবং বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 48 এ উল্লেখ করেছেন যে আমি শিরক এর গুনাহ কখনোই মাফ করি না। অর্থাৎ এই শিরক যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাউকে অংশীদার করা, পার্টনার করা, তার বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, সেটাই হচ্ছে শিরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এর গুনাহ মাফ করেন না। আমি আমার এই ভিডিও শুরুতে যে আয়াতটি পরিবেশন করেছি, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাই'আন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমরা তার কাছে কাউকে সাব্যস্ত করব না, অংশীদার করব না। ডোন্ট অ্যাসোসিয়েট পার্টনারস উইথ হিম, তার সাথে কাউকে পার্টনারে নিয়ে আসবো না। যদি আমরা নিয়ে আসি তাহলে এটা হচ্ছে শিরক। এটার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মাফ করেন না। তাহলে আমার বোন, আপনাকে কি করতে হবে? সেই মাজারে যে আপনার স্বামী যে বলছে যাওয়ার জন্য, আপনাকে যেতে হবে না। যেহেতু এটা অনেক বড় গুনাহ, আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে যে সূরা মারিয়াম 19 নম্বর সূরা আয়াত নম্বর 2 থেকে 10, এখানে একটা অনেক বড় এক্সাম্পল, উদাহরণ রয়েছে আমাদের কাছে বা আপনার কাছে একটা বিশাল বড় উদাহরণ হবে যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বার্ধক্যে পরিণত হয়ে গেছিলেন, তার চুলগুলো হোয়াইট হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী ছিল ব্যারেন, অর্থাৎ বন্ধা, অর্থাৎ সে শিশু জন্ম দিতে পারবে না। এবং জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিভৃতে যখন দোয়া করলেন এবং দোয়া করার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন যে আপনাকে একটা সন্তান দান করা হলো, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, এটা একটা সুসংবাদ, খুশির খবর। তখন জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমি তো অনেক বার্ধক্যে পরিণত হয়ে গেছি, আমার অস্তিত্ব দুর্বল হয়ে গেছে, তার সাথে আমার স্ত্রী ব্যারেন, বন্ধা, কি করে সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এমনিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মনে করো তুমি যখন কিছু ছিলে না, তোমাকে কিভাবে তৈরি করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক বড় সাইন, নিদর্শন হচ্ছে আমার কাছে।
তাহলে এখান থেকে আপনাকে আজমিরা বল আপনাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল, ভরসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে কি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে নিভৃতে, এবং চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আপনাকে একটা যেটা আপনার মনের আশা যেন পূর্ণ হোক। এবং আপনার স্বামীকেও এই উদাহরণ দিয়ে তাকে বোঝাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। একজন বয়স্ক মানুষ, একজন বন্দা, ব্যারেন ওয়াইফকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের মতো একজন সন্তান দিতে পারেন, তো আপনাকে কেন দিতে পারেন না? এটা হতে পারে আপনার জন্য পরীক্ষা, যে আপনাকে সন্তান দিচ্ছেন না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছে, বা এটা হতে পারে যে কেউ হয়তো মাজারে যাচ্ছে তাকে সন্তান দিচ্ছে, সেটা তার জন্য পরীক্ষা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, এটা বিশাল বড় একটা পরীক্ষা। তাহলে আপনাকে মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুব তাড়াতাড়ি একজন সন্তান দেবেন এবং আপনার স্বামীকে বোঝাবেন। এবার যেটা পয়েন্ট হচ্ছে যে আপনার স্বামী আপনাকে মারছে, বা আপনি যখন মাজারে যাচ্ছেন না তখন আপনাকে মারা হচ্ছে, আপনার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, অসৎ ব্যবহার করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 19 উল্লেখ করেছেন যে তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে ব্যবহার করবে। তো একজন স্ত্রীর সাথে সৎভাবে ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আপনার স্বামী কি করে আপনাকে মারতে পারেন? এটা হচ্ছে ইসলামের বাইরে, সে পাপ করছে। আপনাকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াত দিয়ে। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে পুরুষের অধিকার যেমন নারীর ওপরে রয়েছে, একজন স্ত্রীর অধিকার একজন তার পুরুষের ওপরও তেমনই অধিকার রয়েছে, এবং পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে নারীদের ওপরে। তাহলে একজন স্ত্রীর সাথে সৎ ব্যবহার করতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে কি করে আপনি অসৎ কাজের জন্য শিরকের জন্য, যেখানে মাজারে গিয়ে শিরক হবে সেখানে না যাওয়ার জন্য আপনি আপনার স্ত্রীকে মারছেন? এটা পুরোপুরি ভুল, এটা ঠিক করছেন না, এটা ইসলাম পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার আসুন যে সে অন্য একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছে, অন্য মেয়েকে বিবাহ করেছে, আমার একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি যে ইসলাম ধর্মে কেন পলিগ্যামি অ্যালাউ রয়েছে, এবং সেখানে আমি বিস্তারিত মানে ডেটা ওয়াইজ এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি। এবার কথা হচ্ছে যে সে বিয়ে করতে চাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 3 উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা বিবাহ করো 2, 3 কিংবা 4, যদি সুবিচার করতে পারো তবে 2, 3 কিংবা 4 বিয়ে করবে, যদি সুবিচার না করতে পারো তাহলে তোমাদের জন্য একটাই উত্তম রয়েছে। তাহলে এখানে বুঝতে পারছেন একটা কন্ডিশন হলো কি জাস্টিস, সুবিচার করতে পারা। আপনার স্বামী যদি সুবিচার করতে পারেন, অন্য একটা মেয়ের সাথে বিবাহ করার পরে যদি আপনাকে ভালোবাসতে পারেন, আপনার সাথে যদি জাস্টিস করতে পারেন, তাহলে সমস্যা নাই, সে বিয়ে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 129 উল্লেখ করছেন যে স্ত্রীদের কাছে সমপরিমাণে সমব্যবহার করা মানে জাস্টিস করা, এটা খুবই কঠিন, ডিফিকাল্ট, খুবই কঠিন। তাহলে স্ত্রীদের সাথে ব্যবহার করা যদি সুবিচার করতে খুব কঠিন হয়, একদিকে বেশি ভালোবাসা দিচ্ছে, একদিকে কম ভালোবাসা দিচ্ছে, একদিকে ভালো খাবার দিচ্ছে, একদিকে ভালো খাবার দিচ্ছে না, তাহলে আনজাস্টিস হয়ে যাচ্ছে। এটা খুবই কঠিন সমব্যবহার করাটা, তাই একটাই উত্তম। তাহলে এই আয়াত দিয়ে আপনার স্বামীকে বোঝাতে হবে যে সুবিচার করা খুবই ডিফিকাল্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে একটাই হচ্ছে উত্তম। ভরসা রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মানে আপনি তো ব্যারেন নন, অর্থাৎ আপনি তো বন্ধা নয়, আপনার তো শিশু হবে না কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দেরি করছেন, এটা পরীক্ষা আপনার জন্য। তো আপনার স্বামীকে এটা বোঝা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত, এবং জাকারিয়া আলাইহিস সালাম এর ঘটনাটা কি বোঝা উচিত যে তাকে কোন বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। এবার সে বিয়ে করতে পারে কিন্তু সুবিচার করতে পারবে না, জাস্টিস করাটা খুবই ডিফিকাল্ট, কঠিন কাজ। তাহলে তার কাছে সম্ভব নয় সুবিচার করা, তাহলে কি হবে? তার বিয়ে করাটা ঠিক হবে না, অর্থাৎ সে বিয়ে করাটা ঠিক হবে না। এবার হচ্ছে কথা কি যে আপনাকে আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2, 3, 4 বিয়ে করতে বললেন। এবার হচ্ছে আমাদের একটা ভারতের ডেটা রয়েছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটা রয়েছে। সেই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটাতে বলা হয়েছে যে তখন যেটা 1921 সালে যে ডেটা পাবলিশ করা হয়েছিল, সেখানে মহিলাদের পার্সেন্টেজ সেটা হচ্ছে বেশি, মহিলাদের পার্সেন্টেজটা হচ্ছে কি বেশি, সেখানে পুরুষের তুলনায় 1020টা হচ্ছে বেশি। এবার যদি ভারতে যদি অ্যাবর্শনটা কমিয়ে দেওয়া হয়, বা যেখানে ফিমেল পপুলেশনটা বেশি, তাহলে সেই জায়গাতে 1:1 যদি একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, তাহলে যে মানে সেক্স রেশিও যেটা ফিমেলের বেশি ইনক্রিজ হয়েছে, তারা যাবে কোথায়? তারা পাবলিক প্রপার্টি হবে, বা তারা কোনো খারাপ রাস্তা ব্যবহার করবে।
তাহলে কি হবে, তাহলে সেই জন্য সেই ক্ষেত্রে 2, 3 কিংবা 4টা যদি বিয়ে করা হয়, তাহলে সেই যারা এক্সট্রা যে থাকছে, যে ইনক্রিজেস ফিমেল যেটা পপুলেশন থাকছে, তাহলে কি হবে, তারাও সংসার লাইফটা করতে পারবে, সমস্যা নেই। কিন্তু কিন্তু কথাটা হচ্ছে যে কোন স্ত্রী পারবে না তার স্বামীকে শেয়ারিং করতে। আর এটা আমি একটা হারাম রিলেশনশিপের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা হচ্ছে কি একজন মেয়ে তার যেটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ইসলামে তো এইসব কালচার নেই, তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে চাইবে না যে সে অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক বা সম্পর্ক রাখুক, বা বয়ফ্রেন্ড চাইবে না যে গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রাখুক। তো সে হারাম রিলেশনশিপে চাইছে না, তো আপনার হচ্ছে এটা হালাল একটা সম্পর্ক, তাহলে আপনার অধিকার রয়েছে আপনার স্বামীর উপরে, তাহলে আপনি কি করে শেয়ার করতে পারবেন? সেই ক্ষেত্রে মানে খুব কষ্টদায়ক কথা, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দোয়া করতে হবে, ভরসা করতে হবে। আপনার কন্যা হতে পারে বা আপনার বোন হতে পারে সেই ইনক্রিজেস ফিমেল পপুলেশন এর সময়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেটা বিয়ার করতে হবে। কিন্তু সুবিচার করাটা খুবই কঠিন, তাই আপনার স্বামীকে ভালো করে বোঝাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা দিয়েছেন যে সুবিচার করা খুব কঠিন, তাহলে একটা বিয়ে আপনার কাছে যথেষ্ট রয়েছে। একজন শিক্ষক মানুষ যত ভালো করে বুঝবে, আশা করি তাহলে আপনি এই কথাগুলোকে ভালো করে বোঝাবেন। আশা করি আপনাকে আমি সঠিকভাবে উত্তরগুলো দিতে পেরেছি। এরপরে যদি আপনার কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর আমার এই ভিডিওকে আমার দর্শকদের বলবো বেশি বেশি করে শেয়ার করতে, এবং আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আমাকে সাপোর্ট করতে, আমার এই দাওয়া পিস চ্যানেলকে ইসলামের বার্তা অন্যের কাছে পৌঁছে দিতে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারও আমার কমেন্ট বক্সে বা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে পারেন, আমার মেসেঞ্জারে এসএমএস করতে পারেন, আপনার উত্তর খুব তাড়াতাড়ি করে দেওয়া। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।